আসসালামু আলাইকুম, সাবের ভাই ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এই জায়গাটা হচ্ছে নবাবগঞ্জে, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। আজকে তারিখ হচ্ছে 29 নভেম্বর 2024। আজকের তারিখ 29 নভেম্বর 2024। তো এই যে দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর, গালিমপুর গোবিন্দপুর। এই বাড়িটা এই সোজা একটু আগে বাড়লে মান্নান সাহেবের বাড়ি। এটা হচ্ছে বিএনপির ওই বিমান কি বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন মান্নান সাহেব, বিএনপির। আর এই কোনার বাড়িটা হচ্ছে হালিম সাহেব, জাতীয় পার্টির এমপি ছিলেন, হালিম সাহেবের বাড়ি। হ্যাঁ, তো এই রাস্তাটা সোজা, এই যে দেখছেন, এটা কিন্তু গোবিন্দপুর, গালিমপুর গোবিন্দপুর বাজার। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, অনেক জমির তথ্য দেয়া থাকবে এই ভিডিওটাতে, কম দামি। তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন ভিডিওটাকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পেতে হলে। লাইক করেন, কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আর যদি আপনারা এখানে জমি নিতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন। দেখেন, এই জায়গাটার ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি। কারণ কম দামি জমিগুলো কিন্তু থাকে না, বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য বললাম যে বিক্রি হয়ে গেলে তো আর আমি দিতে পারবো না। আর এই জায়গায় কিন্তু লোকজন তেমন একটা সন্ধান পায় নাই, ঠিক আছে? সেই জন্য যেহেতু ভিডিও ছেড়েছি, আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন। এই যে দেখছেন, এই জায়গাটা কত সুন্দর, দেখেন এলাকাটা আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারেন। বাড়িঘরগুলো দেখেন কি বিশাল একটা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। হ্যাঁ, এইখানে কিন্তু ওই কম দামি জায়গা বলে যে গ্রামটা কম দামি তা কিন্তু না। দেখেন বিশাল বড় একটা রাজপ্রাসাদ বললেই চলে। এই বাড়িওয়ালার দেখেন, এই যে এই বাউন্ডারিটা, এটা কিন্তু মসজিদের জন্য দেয়া আছে। এই যে এটা বাম পাশেই, তার সামনে হচ্ছে এই বাড়িওয়ালার বাড়ি। হ্যাঁ, খুবই বড় মনের একটা মানুষ। দেখেন কত সুন্দর করে বাউন্ডারি করে মসজিদের জন্য দেয়া হয়েছে জায়গাটা। যাই হোক, তো এই 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 জায়গাটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। তো এখানে দেখেন বাড়িগুলো কিন্তু খুবই চমৎকার বাড়ি হ্যাঁ করে রেখেছে। এখানে লোক রুচি আছে এখানকার লোকের। নবাবগঞ্জ, ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। দেখছেন, একটু যদি আগে বাড়েন তাহলে এই যে এরকম দেখেন কি সুন্দর কালভার্ট। রাস্তার কিন্তু কাজ চলতেছে, অনেক চওড়া রাস্তাটা, দেখেই বুঝতে পারছেন। এইখানকার এই চকেই, এদিকের চকে, এখানে যদি আপনারা আসেন, গুলিস্তান থেকে আসবেন, নবকলি বাস বা জয়পাড়ার বাসে আসলে আপনারা টিকেরপুর নামবেন। টিকেরপুর কমরগঞ্জে বাররা, কিন্তু আপনারা সবাই বাররা চিনেন। তো এগুলো কিন্তু আরো কাছে জায়গাগুলো। আপনার টিকেরপুর থেকে আরো 2টা স্ট্যান্ড পরে কমরগঞ্জ, তারপরে একটা স্ট্যান্ড পরে কমরগঞ্জ, তারপরে আপনার ভিতরে যেতে হয়। আর এইগুলো কিন্তু আপনার টিকেরপুর থেকে, মানে কমরগঞ্জ যাওয়ার আগে 2টা স্ট্যান্ড আগে, টিকেটপুর থেকে রিক্সা যদি নেন তাহলে বলবেন গালিমপুর যাব, গালিমপুর কামারখোলা, গালিমপুর কামারখোলা। এই যে দেখেন ঠিকানাটা। রিক্সা আপনার 40 টাকা নেবে টিকেটপুর থেকে এইখান পর্যন্ত, 30-40 টাকা নিবে কামারখোলা। এইখান থেকে এই মসজিদটা দেখছেন, এই মসজিদটার এখানে আসলে তো আপনারা মানে এখানে এসে আপনারা আর বেশি একটা ভিতরে যাবেন না। এখান থেকে এই যে দেখবেন এখানে একটা কালভার্ট হচ্ছে, বিশাল একটা, এটা কিন্তু হাইওয়ে রোড হচ্ছে, দেখছেন। তো এইখান থেকে আপনারা এই যে এখানে কিন্তু বাস, একদম বাসে যদি আপনারা আসবেন ভবিষ্যতে, এই রাস্তাগুলো কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত একদম বাসের রাস্তা মেগুলা পর্যন্ত যাবে, দোহার।
এগুলা। হ্যাঁ, বাস রোডটা এটা সম্ভবত তৈরি হচ্ছে, যেহেতু এত বড় চওড়া। ওই কালভার্ট পর্যন্ত এসে আপনারা এই যে এই বামের রাস্তাটা নেমে যাবেন চকের দিকে, বললেই হবে যে মরিচপট্টির যে চকের দিকে যাব এই রাস্তাটা। হ্যাঁ, তো এই রাস্তাটা ধরে আপনারা আসবেন। আর মোহাম্মদপুর থেকে যদি আসেন আপনারা, তাহলে বসিলা বেরিবাদ, ধানমন্ডি মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে বসিলা বেরিবাদ থেকে নবাবগঞ্জের টিকেটপুরের চলে, কি বলে, সিএনজি চলে। ওই সিএনজি একজন 100 টাকা করে নেবে সম্ভবত টিকেটপুর পর্যন্ত। লোকাল সিএনজিগুলো 100 টাকা করে নিবে নবাবগঞ্জের। তো টিকেটপুর নেমে ওইখান থেকে আপনারা 30-40 টাকা দিয়ে এই যে এখানে মুসলিমহাটি চলে আসবেন চকে। দেখেন এই যে এই চকে কিন্তু দেখেন আর একটা রাজপ্রাসাদের মতো, দেখেন কত সুন্দর একটা বাড়ি হয়েছে। তো মানে কি আর বলবো, যা বলার আপনারা বুঝে নেবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, এখানে ওই অনেক তথ্য দেয়া থাকবে, অনেকগুলো জমির তথ্য দেয়া থাকবে, ছোট বড় সব ধরনের। বড় একটা পুকুর আছে, এই যে দেখা যাচ্ছে এখান থেকে বিশাল বড় একটা পুকুর, সেই পুকুরটাও বিক্রি হবে। সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই একটা ধামাকা অফারের। কিছু জমি থাকবে এইগুলা বাড়ি করার জন্য। এরকম পাওয়া যায়? আছে 70-80 হাজার, একটু দাম বেশি হয়ে যায় না নাকি? বিক্রি হয় পথে। কারেন্টের অভাব নাই, বলছি। হ্যাঁ, এই যে খাম আছে একটা, এই যে খাম আছে, ওই যে বিল দাও, ওই যে খাম কোথায় গেছে, ওই যে কি মেল বানাবে? না না না, মেল না। এখানে চুরি ডাকাতি তো নাই। না না না, ওগুলি সমস্যা নাই এলাকা। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা কি ওই ড্যাঙ্গার সামনে দিয়ে যাবো নাকি? ওই যে ওই হাইওয়ে রোডের থেকে এটা না, এটা রোডে ইঞ্জিনিয়ার আইছিল, এটা হেভি রোড। এই যে ড্যাঙ্গাটা, এই যে এটা 14 পাখির উপরে, 14-15 পাখি, 14-15 পাখি নিচে না, দেও না কতবারই খোলা, বিশাল বড় ডাঙ্গা তো, বহুত মাছ পড়ে। মানে 7-8 লাখ টাকার মাছই পাওয়া যায় বছরে। 7-8 লাখ বোঝার মধ্যে যে বছর হজে গেছে, ওই বছর 12 লাখ টাকার মাছ পাইছে, তাই না? হ্যাঁ, ওই যে ইয়ের সাইডের 3 দিকে ব্যস্ত 1 কোটি 12 লাখ। আচ্ছা, আপনাকে এই রাস্তাঘাট গুলা হয় নাকি ভাই? এটা আওয়ামী লীগ সরকার তো খালি ই করলো, অনেক বিএনপি সরকার আছে, অনেক রাস্তা এটা আমরা বিএনপি সরকার আছে না, আপনারা বিএনপি করেন? যাও, আল্লাহ ভরসা। এই রাস্তাঘাট হয়ে গেলে তো এই জায়গা জমি চাহিদা। থানা কমিটির সভাপতি বিএনপির, আবার ইউনিয়নের সভাপতি। আচ্ছা আচ্ছা, ভালো। আমরা কত কষ্ট করলাম এই 17 বছর। হ্যাঁ, বিএনপিরা বহুত কষ্ট করছে ভাই। আরে ওর আগে একখানি কি বলো সার্ভাইভ হয়ে যায় না, এই রুটটা মনে করেন বহুত পাস করে। এটা কোন দিক যাবো? এটা এই যে ভাই, ওই যে কালপার দেখো, ওই যে কালপার, ওই যে বিশ্ব রোড, ওই যে কালপার দেখো, এই যে বিশ্ব রোডটা এককাল ওই যে কালপাট করবা লাগছে, ওই যে গাড়ি চলে যাইলে ওই যে আমরা যেটা দেখে এলাম কালপাটটা বানাইতেছে। আর এটার উত্তর আর একটা আছে যে আব্দুল বাড়ি বলতে, এইটা আর এইটা বিএনপির আমলে বানান না। তিনটা রোড বিএনপি সময় করছিল, আর আওয়ামী লীগের সময়তে হাতি দেয় নাই। আবার বিএনপি এলারা ধরবো না, সব করবো বিএনপি। 2 কোটি টাকা মানে দাম কইতাছে। আচ্ছা, এক গ্রুপ 2 কোটি কয়ে গেছে। হ্যাঁ, ওই ডেঙ্গাটা এটা কি আওয়ামী লীগের সময় কইছিল না হনে কইছে? আওয়ামী লীগের সময় যদি কয়ে থাকে তাহলে খালি বাল্লি বাদ। আমি লেগে সময় এটা সব সময় বিকাবো, এটা 7-8 লাখ টাকার মাছ হয় প্রতি বছর। মানে বছরে 7-8 লাখ টাকা মাছ বিক্রি করবা।
আচ্ছা এই রাস্তাটা কি পানিতে তলায় না তো মনে হয় এটা? এটা তো না এইখানে সেম সেম হয়ে যায় আগে সেম সেম হয় এই যে সেম সেম হয় ডাঙ্গাই থাকে এই যে বর্ষা এই যে ডেঙ্গাটা ওই পাশে এই ঘন্টা কার আমার মানে টেনটানতে তো ঘন্টাটা নো হোক মানে টান্ডা নো হোক জান জান কয় পাখি আছে ওখানে ডেঙ্গাটা? জায়গা কত লোক আছে 8 পাখি 8 পাখি কেন করে ডাঙ্গাটা লয়ে কাটছে না হ্যাঁ এটা নিয়ে আর বেশি তো ওটা ই করো 8 পাখি জায়গা আর বেশি আরো বেশি কত চাই টোটাল? আড়াই কোটি। এত দাম চাই কে? এটা 7-8 লাখ টাকা মাছ প্রতি বছরে 7-8 লাখ টাকা মাছ হয়। এটা কি বিলের মাছটা ঢুকে? আরে বিলে আমি বিল বুঝবো না বিলের মাছ বুঝছি এই যে ডেঙ্গাটা ওই পাশে দাও ওই পাশে হলে ই করো 2.5 কোটি টাকা চাইতেছে ওই ডেঙ্গাটা। হ্যাঁ কম কত বেচবো এটা কর আচ্ছা এইটি কি গোয়াকাটা থেকে নিয়ে এই পর্যন্ত নিলে কত করে পড়বো পাখি ভাই? এটা 6 লাখ এই পাশে নিলে 6 লাখ করে পাখি আর এই পাশে এই যে এই পাশটা এইগুলি মনে করেন 14 লাখ 15 লাখ এই যে এই পাশে 20 লাখ 35 পাখি এই পাশে নিলে 14 রোডের লগে নিলে 1 লাখ টাকা শতাংশ 1 লাখ টাকা শতাংশ রোডের লগে নিলে আর এই পাশে নিলে 6 লাখ টাকা পাখি। হ্যাঁ আচ্ছা এখানে পানি উঠে পানি কয় মাস থাকে এখানে? আর পানি গেছে কেন আবার আষাঢ় মাস আছে এই পানি মানে 3-4 মাস থাকে না এই আষাঢ় মাস আছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস আছে 3 মাস থাকে 3 মাস থাকলে আপনার পানি কতটুকু উঠে? পানি বেশি হয় না মানে এক গলা তৈরি হয় 3 ফিট 3-4 ফিট হয় আর কি। না না আরো বেশি হয় আর তো বেশি হয় যে এই বিলে একটু বেশি এই বিল মনে করেন এখানে তলা যায় পড়াই সেম হয়ে যায় মানে সেম হয়ে যায় আর কি। আর আগের মতো তো বর্ষা হয় না হলে বলছি আগের মতো তো বর্ষা হয় না আগের মতো 12-14 পানিতে থাকতো এই বিলে অনেক পানি নাই তো পড়ছে যে এই পর্যন্ত কারেন্ট চক পড়াই কারেন্ট চক পড়াই হয় যে কারেন্ট চক বড়াই দেখা যে খাম্বা জায়গায় খাম্বা মুসলিমাটি চক এটা চাচা মুসলিমাটি কামার খোলার চকটা হেনে পাখি কততে 35-এ? ঠিক আছে ওই তোর পাখি কোনটা? ওই যে ওই তোর পাখি তাহলে টোটাল হইলো আপনার 19 পাখি না এটা সহ 15 পাখি ওইটা সমাজের কোন পাখি এই রাস্তাটা হয়ে গেলি তুই মনে করে গেল গা এই আরিবিল যারা দুইটাই গেল এই যে রাস্তাটা ও যাই রেখে শুকানো হয়ে যাবো এই পর্চা কয়টা? 3 পর্চা আছে না? পর্চা 3টা না? CSSRS হ্যাঁ দেখতে এবার কি কাগজটি তেলে দেখলে বোঝা যাব এ তো নবগঞ্জ থানার মধ্যে পড়ছে না? নবগঞ্জ থানা আচ্ছা আচ্ছা নবগঞ্জ থানা
এই সোজা আরো দক্ষিণে যাওয়া লাগবো। হ্যাঁ নবগঞ্জ আরো একেবারে ওই যে মৌরেরও আরো দক্ষিণ পাশে নবগঞ্জ থানা বহুত দূর আছে। ও আচ্ছা আচ্ছা আল্লাহ রে ওই ঋষিবাড়ি খাল বারণে পড়ছে এবং নবগঞ্জ থানা থেকে বসে শ্রীনগর থানা। আপনার বাড়িটা এনে কই আছিল? আহ আমার বাড়িতে হয়নি না হোক আমার বাড়িতে হয়নি না। কি মাছ? কি পালবেন না খাইবেন না বেচবেন? খাইবার লেগে যে দুগা উঠছে এটি খাওয়ানোর মাছি। হ্যাঁ ও ভাই যাও ভালো মাছি খুলসা মাছ খুলসা রয় না আবার কই আছে বাই মাছে মজার মাছ। হ্যাঁ জি না বাইলাম না আরো ডাইরেক্ট ওই জন্য নেই এনে কাম আছে। হ্যাঁ আপনি আবার কি কি জমাইতাছেন হেনে? ও এদি মানে হন্তে দইরা দইরা হেনে না জমাইতাছেন? যাক কি করবেন এলা বেচবেন না খাইবেন? এই আপনাকে এই রাস্তাটা হয়ে গেলে আপনাকে এই আর ওই যে সবই রাস্তা করে দেবো রাস্তাটা মাটিটি কড়া মাটি হাইরুড করছে যে ওই যে মোটপুরি দেয় ওই দিক দিয়ে মানে এইভাবে হাইওয়ে রোড এই যে মোটপুরি গেলে ওই যে মৌরা দেয়া হ্যাঁ এককালে দুবলি বাজার দুবলি বাজার ওই যে এই সোজাই হ্যাঁ দুবলি বাজার কয়টারে এই সোজা। ও এইখানে যা বনবো মনে তাইও ঠিক না? আরে কদু গাছ সুন্দর হয়েছে এই তো কড়া মাটি এই মাটির ঠেলা যা বনবো তাই মাটিতে মাটি মাটির গ্রানটা মাটিতে সাল লাগে না। হ্যাঁ মাটির গ্রানটা ওই যে আগে ছোট কালে যে গ্রানটা চকে পাতেলা পাইতাম ঠিক এই যে এখানে পাইলাম। এই আপনাকে গ্রামটা ঘুরে দেখাইবার লেগে লেছে কে দেখলে ভালো ভালো না মিয়া আইসি সুন্দর আপনাকে গ্রামটা দেখবার আইসি লাভ এই যে আমি ঘুরতাছি মনে আনন্দ মনের খোরাক পাইতাছে মনে খোরাক পাইতাছে এটাই আমার লাভ। কই ও এদিক দিয়ে একটা কালভার্ট হইব তাহলে আর কি রাস্তাটা হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দরকার। ও ও মরিচপট্টি এটা কোন মরিচপট্টি ভাই কোন মরিচপট্টি এটা? শ্রীনগর মরিচপট্টি এক মরিচপট্টিতে আছে শ্রীনগর গাদিঘাট ওইটা না তো? ও চুরাইন মরিচপট্টি এটা আচ্ছা ঠিক আছে বাটি ওই যে পাঙ্কু পঙ্কু তো দেখা যায় যে ক্যাপ লাগাইছে এর কাছে যদি কোন দিয়ে বেচবেন নিতে হলে তো লোরান দিয়ে দিব ওরা কাউবয়ের ক্যাপটা লাগাইছে। হ্যাঁ সাত পাখি এই যে কস্তুরি করি এই যে কস্তুরিটি এই যে সাত পাখি এটা হ্যাঁ এটা সাত পাখি। আর এই যে হলো এই যে হলো গোয়াকাটার দিকে এই যে যেটা হ্যাঁ এই যে এদিকে গোয়াকাটা হ্যাঁ এটা বড় দিকে ওই যে গাছগুলা হ্যাঁ হ্যাঁ ওই গাছগুলি ওটাও দেখি গোয়াকাটা ওইটা আবার এই যে এইটাও পুষ্কুনি এই যেটা এই যে গাছ যাও না এইটাও পুষ্কুনি এই যে এটা বদল মাছ ধরে। আচ্ছা আমার স্বাস্থ্য ভাই বদল মাছ ধরে হ্যাঁ। আর ওই যে সাইড নিয়ে রইল এই গোয়াকাটা এইটা আর এই নাংলাই তারপরে ও যেটা আর এই যে নলগড়া এই যে নলগড়া একটা এই যে দিঘিটা দেখা যায়
সাইড নিয়ে সব তিনটা সাইড দিয়ে ঠিক আছে এই যে হলো কোন এই যে থেকে 3 ভাগি এই যে সাদা বলতে আর কি এই বলতে এই ট্যাকি আর কি মানে টেকটা না নাকি হ্যাঁ ওটা মাটি কেটে ট্যাক করছে ভিডিও বানাইছে হেনে আছে 3 পাখি হ্যাঁ হ্যাঁ 3 পাখি আছে আচ্ছা ঠিক আছে আর হেনে আছে 7 পাখি এখানে 7 পাখি এখানে 7 পাখি ঠিক আছে 7 পাখি 3 পাখি আর ওই যে হলো 52% ওই যে কামারডাঙ্গার লগে ওই যে ঘরটার ওদিকে না 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 ও না আর সামনে এই যে ডাঙ্গাটা এই যে হেনে আছে 3 পাখি না এখানে 52% 52% 2 পাখি হ্যাঁ না 2 পাখি না 1.5 পাখি ও হ্যাঁ এ মানে 35 পাখি হইলে 70 এ মানে 1.5 পাখির একটু বেশি আছে একটু বেশি হয় আচ্ছা আর ওই যে ওই ডাঙ্গাটার পূব হইলো 4 পাখি এই যে ডাঙ্গাটার পূবে 4 পাখি দিকের পূবে 4 পাখি ঠিক আছে পাইলাম এই তোমার মোট কত লোক 7 আর 4 কত হয় 7 আর 4 হইতাছে 11 11 আর 3 11 আর 3 হইতাছে আপনার এই 14 11 3 14 হ্যাঁ আর হলো ধরো 1.5 এই 15 পাখি আর কি ধরো 15 পাখি হ্যাঁ আমার চিনে আছে তো এখানে আমার একটা ক্ষেত আসলো এই যে এনে আমি একটা ক্ষেত কিনছিলাম এনে ওই ক্ষেত্রে আমি বিক্রি করে লাইছি ওই আমার পাশে আর কি 7 পাখি আমি ছিলাম না এই ক্ষেত্রে কিনছিলাম আমি মাত্র 3000 টাকা দিয়ে আজকের কথা না কত দিয়ে কিনছিলেন আর 3000 টাকা দিয়ে কিনছি কয় পাখি পাখি আর এই পাখি 3 পাখি তো 3 পাখি 3000 কি আপনার জিত করে দিয়ে দিছিল না 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 বাবা এই খেটটা দিলে জ্বালায় যন্ত্রণা আছি দিয়ে দিলাম এরম না তো আমার না তাহলে খাইতে বেশি কিন্তু কাশি চলছে ও আচ্ছা আচ্ছা ওই সময় তো 3000 টাকা বহুত দাম আরে বাবা আচ্ছা যাই হোক মজা করলাম আর কি 3000 টাকা তো ওই সময় অনেক দাম আরে বেশি করে মাত্র লাগবে 2500 টাকা 20 টাকা লাগবে এই 30 টাকা লেগে যে মোড়ে গেছিলাম মামুর ব্যক্তি টাকা সব কাছে গেছিলাম মামুর ব্যক্তি মানে এদিকটা মেঘলা হ্যাঁ এই তো মেঘলা এই যে সুদা মেঘলা এটা মেঘলা কি দোহা ইয়ে পড়ছে দোহার মেঘলা এই যে দোহারের পরে নাইছে এই কোনা নাইসা ঠিক আছে আর জয়পাড়া এই কোনা এককালে যাই কি কোনা জয়পাড়া এই কোনায় কাছাকাছি তাইলে আপনার আমি তোমার বলতে দিই আর এই বিলের মধ্যে একটা রোড করছে আর ওই যে রোড যাইলাম না একটা করছে আর এইটার পাশে ওই আব্দুলের বাড়ি ওই একটা করছে 3টে রোড করছে 3টা বিল দে এইগুলা এই যে জায়গাগুলো না আমাদের জিঞ্জিরার দিকে যে এরকম আছিল যে এরকম রাস্তাতে এইটা গেছি আমরা ওইখানে তো চাচা তখন আসলে 5-6 হাজার টাকা শতাংশ অনেক 1% 40 লাখে দিব না ওই জায়গায় এখন 1% চাচা 40 লাখে দিব না এই যে এরকম রাস্তা আছে এই জায়গাটায় আমার একেবারে আমগো বাগনা আমগো জিঞ্জিরার কথা মনে পড়লো এই জায়গাটা উনি 3 পাখি কিনছিলাম মাত্র 1200 টাকা দেয় এই যে গোয়াঘাটার দক্ষিণে এই গোয়াঘাটার দিকে দক্ষিণে 3 পাখি 1200 টাকা দিয়ে কিনছিলাম 3 পাখি 1200 আরে লোকটারে মনে জ্বালাই তো খেটটা অনেক যে 1200 টাকাই দিয়ে দিলেন ও আচ্ছা মাছ কি আমরা থেকে দিতাম এই মোড়ের থেকে তো গরু দাঁত খাই মাছ কি বেচবো না খাইবো খাইবো না বেচবো খাইব মন হরে তো দেখছিলেন ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।